আচ্ছা, লাস্ট দিন হচ্ছে আমরা স্ট্যাটিক যে রাউটিংটা ওটা করছিলাম, ওইটার ক্ষেত্রে যেটা ইউজ করছিলাম ওইটা আপাতত আমরা একটু ভুলে যাব যে ওইটার সাবমাস্কিংটা একটু নতুন ভাবে করব। মানে ডাইনামিকের ক্ষেত্রে হচ্ছে আপাতত আমি জোড়া তালে দিয়ে মিলাইছি, তাছাড়া মিলাইতে পারতেছি না, মানে লাস্ট যে সাবমাস্কিং ওটা দিয়ে আমি মিলাইতে পারতেছি না। তবে এখানে আমি কি করছি, এখানে হচ্ছে সাবমাস্কিং এর ক্ষেত্রে আমরা যদি একটা টেক্সট বক্স আনি, এখানে ধরেন এক্স ডট এক্স এরপরে যে হেক্সাডেসিমাল অথবা আইপির যে থার্ড বিটটা আছে, এই বিটটাকে হচ্ছে আমি প্রত্যেকটা, এখানে আমি কি দিলাম ধরেন এস দিলাম, এস ডট, এটা সবসময় জিরো হবে যাই হোক। এই যে এখানে এসটার উপর ভিত্তি করে হচ্ছে আমি হচ্ছে সব জায়গায় ব্রাঞ্চিং ক্রিয়েট করবো। এখন ব্রাঞ্চিং কোথায় ক্রিয়েট করছি, ধরেন এই যে এইটা, না এটা ফার্স্ট ব্রাঞ্চিং, এখানে 200টা পিসি দরকার ছিল, এখানে জিরো, মানে যে এক্স ডট থেকে জিরো থেকে 0.255, এটা কোনো সমস্যা নেই, এটা আগেরটাই আছে। এরপরে যেটা, এখানেও কোনো সমস্যা নেই, আগেরটার মতোই আছে। কিন্তু এখানে যদি আমাদের করার ক্ষেত্রে এখানে 200টা পিসি না থেকে যদি 100টা থাকতো, তাহলে আমরা এখানে কি নিতাম, জিরো ডট, এটার ক্ষেত্রে 0.0 থেকে 128 নিতাম, মানে জিরো ডট, মানে x.x.0.0 থেকে x.x.0.128। এখন আমরা আগে যেটা করছিলাম ওইখানে কি তারপরে 127 পর্যন্ত এখানে নিতাম, তাহলে 128 থেকে এখানে শুরু করতাম, কিন্তু আমরা এটা করবো না। এখানে আমরা কি করবো, এখানে থার্ড বিটটা একটা ইনক্রিজ করে আবার জিরো থেকে স্টার্ট, অথবা চাইলে যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারি। যেমন এটা আমি আবার কি করছি, এখানে হচ্ছে 192.168.1.0 থেকে 63, যেহেতু আমার 64টা পিসি লাগবে, 50টা পিসি লাগবে। এখানে আমার আগেরটার মতোই আছে। নতুন কি হয়েছে, এখানে যে 20টা পিসি ছিল, এটা আমরা আগেরটাই কি করছিলাম যে x.x.1.64 থেকে বাকিটুকু নিছিলাম, কিন্তু এখন আমরা কি করব, x.x থার্ড হেক্সাডেসিমালটাকে এক ইনক্রিজ করে, এখানে 1 ছিল, এখানে আমরা 2 করবো, এই যে এই জিনিসটা 2 করব, এটা 2, 2 করলে এখানে হচ্ছে কই গেল, আচ্ছা, এখানে 2 করব, করে এখানে আমরা জিরো থেকেও নিতে পারি, যেহেতু আমার 20টা পিসি লাগবে, জিরো থেকে পাঁচটা, 32টা, জিরো থেকে 32, অথবা যেটা ছিল আমার, যেটা ছিল আমি খালি এখানে হচ্ছে থার্ড ডিজিটটা চেঞ্জ করে ফেলছি। এটা গেল একটা। আর নিজেদের রাউটারদের মধ্যে যে কানেকশন, এখানে হচ্ছে আমি একটা আলাদা ওই যে থার্ড ডিজিটটা আলাদাই, যেমন এখানে .3, আগেটা ছিল .x.x.2, এখানে x.x.3, তারপরে ডট দিয়ে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারে। আমার আগে যেটা ছিল আমি ওইটাই নিছি। নিলে এখন সুবিধা কি হচ্ছে, আগে যেটা ছিল ওইটাতে হচ্ছে আমি আরআইপিটা অ্যাপ্লাই করতে পারতেছিলাম না, এই জন্য আমি হচ্ছে এটা করছি। এখন এটার ক্ষেত্রে করলে সুবিধা কি আসতেছে, সুবিধা হচ্ছে এখন আমরা আরআইপি অ্যাপ্লাই করতে পারবো। আরআইপির ক্ষেত্রে আরআইপিটা আরআইপি, ধরেন এখানে রাউটার ওয়ানের ক্ষেত্রে আমি যদি আরআইপি তে যাই, তো আচ্ছা বাকি সব সেটিং কিন্তু আগেরটার মতোই থাকবে, যেমন এখানে সিরিয়াল জিরোতে ওই যে চেঞ্জ যেটা .3.94 ওগুলাই থাকবে, মানে আগের ভিডিও এটাই ডাইরেক্ট ওগুলা সব কাজ। আমরা ওখানে লাস্টে হচ্ছে যে এই জিনিসটা ফিল করতেছিলাম, এটা এখন আর ফিল করবো না, না করে এখন করবো হচ্ছে এখানে। এখন এইখানে কি করব, ধরেন এই রাউটারটার আমি কাজ করতে যাচ্ছি, যে রাউটার ওয়ান বা এই যে বাম সাইডের রাউটারটা, এই রাউটারটার জন্য কে কে আছে, এই রাউটার নিচে আছে হচ্ছে 192.168.1.0। তাহলে আমাকে এই প্রথম, মানে এই যে x.x.s, এস এর মান কত, এই যে 1.0 দিয়ে হচ্ছে এই যে এখানে 192.168.1.0 দিয়ে, আচ্ছা, আমরা এটা আগে সরাই দিই, জিরো দিয়ে আমি যদি এখানে আরে, আচ্ছা, .1.0, এটা আমরা অ্যাড করে দেবো। একইভাবে এটার সাথে এই যে এই জিনিসটা কানেক্টেড আছে, এটাও আমরা একইভাবে এখানে এই যে অ্যাড করে দেবো, 03 ডট, লাস্টে সবসময় জিরো হবে। এটা হলো এই রাউটারটার জন্য। একইভাবে এই রাউটারটার ক্ষেত্রেও হয়ে গেল আরআইপি, আরআইপির ক্ষেত্রে এখানে আর আমি অ্যাড করে দেখাবো না। এখানে হচ্ছে ধরেন উপরে আছে x.x.2.0 উপরের ইসের জন্য, আর নিচের যেটা আছে এখানে হচ্ছে ধরেন দুই সাইডে রাউটারের সেম আমি আইপি দিছি, রাউটারেরটা সেম দিলে কোনো সমস্যা হচ্ছে না, এই জন্য x.x.3.0 এই দুটা দিলেই
হয়ে যাচ্ছে উপরের রাউটারটা। আর ডাইন সাইডের যে রাউটারটা এখানে হচ্ছে আমি আবার একইভাবে ওই ওর ডানের যে পিসি আছে, এই যে x.x.0.0 x.x.3 মানে হচ্ছে এই যে কানেকশন যেটা আছে, এটা লাগাইলেই কাজ করতেছে। এইটুকু হলো আপডেট, এছাড়া আপাতত আমার কাছে কিছু নেই। আমি যদি এখন এখান থেকে এখানে ডাটা পাঠাই, আরে ফেল। আচ্ছা, প্রথমবার ফেল আসতে পারে, দ্বিতীয়বার থাকছে। প্রথমবার ফেল কেন? কারণ প্রথমবার হচ্ছে ও পাথটা এস্টাবলিশ করছে, অতএব প্রথমবার ফেল আসলে কেউ আটকা যাবে না, আরো দুই একবার পাঠাবেন। এটা থেকে এটা এখন ফেল আসার কথা না, কারণ না, ফেল আসবে, কারণ ওই যে ওইটা চেঞ্জ করছিলাম, সেটা ডিলিট করে দিই। করে এখন যদি আবার আমি পাঠাই, দেখবেন যে এটা এস্টাবলিশ হয়ে গেছে। কিন্তু এখান থেকে যেহেতু আমি এই পিসির মাঝখানে কিছু বদলাই না, এটা সাকসেসফুল হবে, কারণ এটা নতুন কোনো আপডেট আসে নাই। এই ছিল হচ্ছে আরআইপি বা ডাইনামিক রাউটিং।